বন্ধুরা কেমন আছেন সবাই? অনেকদিন পরে ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। দেখুন এখানে কিন্তু ছাদে অনেক গাছপালা আছে। এই গাছগুলো একটু দেখছিলাম, দেখতে অনেক ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে একটা কাণ্ড ঘটলো, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। চলুন আপনাদেরকে দেখাই। এই যে উপরে ছাদে উঠেছিলাম, সেখান থেকে নামার পরে দেখলাম, এই যে দেখুন, আগে দেখাই তারপরে বুঝবেন। এই যে দেখুন একটা ঘুড়ি কেটে এসে পড়লো ছাদের উপরে। দেখুন একদম গোড়া থেকে সুতোটা কেটে গেছে। এখন ঘুড়িটা কার তো ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে দূর থেকে এসছে। ঘুড়িটা উড়াবো, এখন একটু সুতা কিনে নিয়ে আসতে হবে, নিলে ঘুড়িটা উড়ানো যাবে। দেখুন কত সুন্দর ডিজাইন ঘুড়িটার, দাবা খেলার কোটের মতো না ঘুড়িটার ডিজাইন। এই যে দেখুন, ভালোভাবে দেখুন, দাবা খেলার কোটের মতো এই ঘুড়িটার ডিজাইন অনেক সুন্দর। এ মামু, এ দেখ পেয়েছি মামু। মামুকে ডাকছি, মামুকে একটু দেখাই যে একটা ঘুড়ি পেয়েছে ছাদের উপরে। ঘুড়ি তো আমার হাতে মামু, লাটাই যার কাছে থাকুক, ঘুড়ি তো আমার কাছে। আমি সিঁড়িতে নামতেছি, তাই হঠাৎ করে ঢাবা সিঁড়ি পড়ি। এ লাগবে। এই যে ঘুড়ির মালিককে পাওয়া গেছে, এখন দেখা যাক কি হয়। পাশের বিল্ডিং এর ছাদের একটা ছোট ছেলের এই ঘুড়িটা। চলুন তাই ঘুড়িটা দিয়ে আসে। পেয়েছি ঘুড়িটা। এ অত দূর থেকে যাবে ওখানে? এদিকে আসা যাবে না সাইডে? হ্যাঁ দেখুন ঘুড়িটা দেওয়ার জন্য কত কষ্ট করে এসছে এরা। এটা ঘুড়ি ভাই উল্টো দিকে কি করে গেল? ওই দিকটায় কি করে গেল? দেখুন ছোট ছোট বাচ্চাগুলো, তাদেরকে ঘুড়িটা দিয়ে দিলাম। অনেক সুন্দর। ভাবলাম মালিককে না পেলে ঘুড়িটা হয়তো উড়াবো, কিন্তু সে সুযোগটা হলো না, বাচ্চাদেরকে ঘুড়িটা দিয়ে দিলাম। অবশ্য ঘুড়িটা ওদের না, ঘুড়িটা হচ্ছে, কারণ ঘুড়িটা যদি ওদের হতো তাহলে এখানে পড়তো না, বাতাসটা অন্যদিকে। মামু ঘুড়ি দিয়ে এসছি। হ্যাঁ, ছাদের উপরে জায়গাটা অনেক সুন্দর, কিছু কিছু গাছ আছে, গাছে ফুলও হয়েছে, ফলও হচ্ছে। এখন আমরা যাবো একটু নিচের দিকে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর এই যে আমাদের মামু। হাই হাই গাইস।